জি ভাই। তোরা তো দালালি করিস, কাস্টমার বলি আমার এই মোটরসাইকেল ব্যস্ত, কাস্টমার বলে নিয়ে আসিস। ঠিক আছে ভাই, কাস্টমার পেলে নিয়ে আসবানি। একদম ফ্রেশ মোটরসাইকেল, কি বলবো আর ভাই। অভাবে পড়ে গাড়িটা বিক্রি করে দিচ্ছে। টাকা থাকলে আমি কিনে নিতাম। কি বলবো আর ভাই, তেল ছাড়াই গাড়ি চলে। এটা আবার কিভাবে? ওই কথার কথা হলো আর কি। ও খোকন ভাই, খোকন ভাই, তোমার মোটরসাইকেলের খদ্দের নিয়ে আইছি, তাড়াতাড়ি বাইরে আসো। ভাই আপনার গাড়ি কত টাকা হলে বিক্রি করবেন? ভাই 45,000 হলে ছেড়ে দেবো। না ভাই, 40,000 টাকা দেবো। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি টাকা দেন, কোন সময় আবার রক ভাই চলে আসতে পারে। ওরে আল্লাহ, এই জায়গায় গাড়ি কিনা বেচা হচ্ছে, তাড়াতাড়ি রকবারে খবরটা দিয়ে আসি। शाबाश बेटा। রক ভাই, রক ভাই, রক ভাই। কি হয়েছে বচ্চ? তুমি দাঁড়িয়ে বিশ্রাম করো। রক ভাই, রক ভাই, খোকন তার মোটরসাইকেলটা বিক্রি করে দিচ্ছে। কি? তাদের এই ভালো সময় আমাকে একবার মনে পড়লো না, আমাকে একবার ডাক দিল না। এই সন্ন্যারী রিগর, তাদের বিরুদ্ধে এক্ষুনি একটা। রক ভাই কেমন আছেন? ভালো না? তোরা যে মোটরসাইকেল কেনা বেচা করেছিস আমাকে বলিসনি? রক ভাই, হ্যাঁ, কোনো কিছু কেনা বেচা করলে সরকারকে যে ট্যাক্স দাও। ভাই দিত। ও সব বোঝো, তোরা যে কিনা বেচা করলি আমার ট্যাক্সটা কে দেবে? কত বিক্রি করেছিস বল? রক ভাই মাত্র 40,000 টাকা। তোর ট্যাক্স মাত্র 30,000 টাকা। তাড়াতাড়ি প্রদান কর, তোর তো ডেট ফেল, সময় গেলে আরো বাড়বে। কি না রক ভাই, দিচ্ছি। তো তুই কয় টাকাতে কিনেছিস তাড়াতাড়ি বল। জি ভাই, 40,000 টাকা দিয়ে কিনেছি। আমি তো কারোর উপর অন্যায় করতে পারি না। দে 30,000 টাকা ট্যাক্স দে। কি বলেন ভাই? কিনলাম 40,000 টাকা, ট্যাক্স দিতে হবে 30,000 টাকা? না, আমি গাড়ি কিনবো না। বিক্রিত মাল ফেরত হয় না। ওই কারো হাত থাকবে না, কারো পাও থাকবে না, আমার ট্যাক্সে বাকি। জি না ভাই, দিচ্ছি। তোদের উপর আল্লাহর রহমত নাজিল হোক, তোদের যেন আরো টাকা হয়। A few moments later. আপনারাই বলুন, এভাবে যদি ট্যাক্স দিতে হয় কি করে চলবে? সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, রক ভাই আপনাদের কাছেও চলে যেতে পারে।